হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব শিশু শিক্ষা এবং মনস্তত্ত্বের 1200 ম্যারাথন যে এমসিকিউ সিরিজ চলছিল, তো এটা তার পার্ট 8। অলরেডি আমি 7টা পার্ট তোমাদের আপলোড করে দিয়েছি। যারা এখনও অবধি দেখোনি তারা কিন্তু দেখে নিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। চলো তাহলে স্টার্ট করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ফিল্ড থিওরির প্রবর্তক কে? কার্ট লিউইন। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক প্রাণী কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়, এই কথাটি বলেছেন প্যাভলভ। বর্তমান শিক্ষাদান পদ্ধতি কি নির্ভর? মনোবিজ্ঞান নির্ভর। শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? শিশুর সামাজিক বিকাশ। শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শেখে তার নাম কি? নিভাষা। ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কটি? 4টি। শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ, একথা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম মাতৃভাষা। ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রস্তাব করেন? বিশ্ববিদ্যালয় কমিশন। মাতৃভাষা হলো বুদ্ধিবৃত্তির সঞ্জীবনী রসায়ন, এই কথা বলেছেন আশুতোষ মুখোপাধ্যায়। বিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দে। ভাষা হলো চিন্তার প্রতীক, একথা কে বলেছেন? ম্যাক্স মুলার। উচ্চশিক্ষায় মাতৃভাষাকে মাধ্যম করার পক্ষে যুক্তি দেখান রাধাকৃষ্ণন কমিশন। কত খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ গঠিত হয়? 1966 খ্রিস্টাব্দে। যথার্থ স্বাধীন এবং মৌলিক চিন্তার সাক্ষাৎ মাতৃভাষা ভিন্ন ঘটে না, একথা বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মাতৃভাষা রূপখনি পূর্ণ মুনিজালে, একথা বলেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের গড় বয়স 6 থেকে 10 বছর। শিক্ষাদানে প্রকল্প পদ্ধতির প্রবক্তা জন ডিউই। প্রকল্প পদ্ধতি হলো কর্মভিত্তিক শিক্ষা। প্রকল্প পদ্ধতির জনক হলেন জন ডিউই। কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয়? মনস্তাত্ত্বিক পদ্ধতি। ভাষা দক্ষতার 4টি স্তর হলো শোনা, বলা, পড়া ও লেখা। কোনো কিছু জানতে হলে প্রথমে পড়তে হয়। ব্যাকরণ শেখবার শ্রেষ্ঠ পদ্ধতি আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি বিশেষ থেকে সাধারণের দিকে যায়। কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? বানানের কোথায় কি ভুল তা বুঝিয়ে দেবেন। ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন, একথা বলেছেন লেনিন। রাজেন্দ্রলাল মিত্রের লিখিত ব্যাকরণের নাম ব্যাকরণ প্রবেশ। রবীন্দ্রনাথের বাংলা শব্দের উপর বইটির নাম কি? বাংলা শব্দতত্ত্ব। সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ লেখেন মনোয়েল দা আজুমসাম। সুকুমার সেন রচিত বাংলা ব্যাকরণ বইটির নাম কি? ভাষার ইতিবৃত্ত। একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর না জানা সত্ত্বে ঠিকমতো বলতে পারছে না, এটি প্রকাশমূলক অসঙ্গতি। ডিসলেক্সিয়া এক ধরনের শিখন অক্ষমতা। বাংলা ভাষায় কটি কার চিহ্ন আছে? 10টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 11টি। স্বরবর্ণে কটি মাত্রাহীন বর্ণ আছে? 2টি। ব্যঞ্জন বর্ণে কটি মাত্রাহীন বর্ণ আছে? 9টি। ইয় বর্গীয় জয়ের প্রকৃত উচ্চারণ ইয়োর বর্গীয় জ। তালব্যস্য এর প্রকৃত উচ্চারণ তালব্যস্য। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা কোন পাঠের দ্বারা বোঝা যায়? সরব পাঠ। কোন পাঠে অতিরিক্ত শ্রম হয় এবং শরীরে অবসাদ আসে? সরব পাঠ। কোন পাঠে রসাস্বাদনই সবচেয়ে বড় কথা? সাধনা পাঠে। কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে? সমবেত পাঠে। Extensive reading concentrates upon subject matter. Intensive reading concentrates upon language. নীরব পাঠের গতিবেগ সরব পাঠের চেয়ে বেশি। কবিতা পড়ানোর ক্ষেত্রে অপরিহার্য হলো সরব পাঠ। সাধারণভাবে শিক্ষা সহায়ক উপকরণকে মূলত এখানে 5 ভাগে ভাগ করা যায়। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। দর্শন ভিত্তিক উপকরণ: পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড, ফ্লানেল, বুলেটিন বোর্ড, চার্ট, রেখাচিত্র, মডেল, অভিনয়, স্থির প্রক্ষিপ্ত চিত্র, চলমান প্রক্ষিপ্ত চিত্র প্রভৃতি। শ্রবণ ভিত্তিক উপকরণ: রেডিও, টেপ রেকর্ডার, গ্রামাফোন প্রভৃতি। শ্রবণ দর্শন ভিত্তিক উপকরণ: সবাক, চলচ্চিত্র ও টেলিভিশন। সক্রিয়তা ভিত্তিক উপকরণ: শিক্ষামূলক ভ্রমণ এবং অভিনয় প্রভৃতি। স্বয়ং শিক্ষণমূলক কৌশল: নানা ধরনের শিক্ষণ উপকরণ, কম্পিউটার, ডকুমেন্টারি ফিল্ম প্রভৃতি এই জাতীয়। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো অভিনয়।
তথ্যভিত্তিক কোনো কিছু পড়াতে প্রয়োজন চার্ট। শিক্ষণ উপকরণ হিসেবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন দৃষ্টিহীনদের জন্য। পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি হলো পুস্তকের মান। WWW এর পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। CD-ROM এর পুরো নাম কম্পিউটার ডিস্ক রিড অনলি মেমোরি। SITE স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাদের দায়িত্ব বেশি? শিক্ষক। কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। VCD এর ফুল ফর্ম ভিডিও কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার। RAM এর ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ROM এর ফুল ফর্ম রিড অনলি মেমোরি। LAN এর ফুল ফর্ম লোকাল এরিয়া নেটওয়ার্ক। WAN এর ফুল ফর্ম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। CCE এর ফুল ফর্ম কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ভ্যালুয়েশন। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির 5টি ধাপের কথা বলেন। 5টি ধাপ কি কি জেনে নাও। শব্দ পরিচিতি, শব্দের ব্যাখ্যা, বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ, এবং বিভাজন বা উপদল গঠন এবং সারবস্তু বুঝে নেওয়ার ক্ষমতা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, সমাজ বিজ্ঞানের প্রকৃতি। এটি বিবিধ পরস্পর সম্পর্কিত বিষয়ের অনন্য সমাহার। অপশন বিতে রয়েছে মানুষের মধ্যে বর্তমান আত্মসম্পর্কযুক্ত। অপশন সিতে রয়েছে সামগ্রিকভাবে একটি বাস্তব নির্ভর বিষয়। তো সবগুলিই হবে সঠিক উত্তর, মানে উপরের সবগুলি। সমাজ বিজ্ঞান শিক্ষণের লক্ষ্য সমূহ। 1. মানব সমাজের উন্নয়ন ঘটানো। অপশন 2 নম্বর পয়েন্টে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ সাধন করা, জাতীয় সংহতি বজায় রাখা, জাতীয় ঐতিহ্যকে প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা এবং সমন্বয়িত মতাদর্শ গঠন, প্রকৃত নাগরিক হওয়া, জাতীয় সম্পদকে রক্ষা করা, জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা, প্রত্যেক নাগরিকের মানসিক সংগঠনকে সুদৃঢ় করা, ব্যক্তিগত এবং জাতীয় চরিত্র গড়ে তোলা, শ্রমের প্রতি মর্যাদাবোধ, কর্মী এবং দক্ষ মানুষ তৈরি করা। বিশুদ্ধ সমাজবিজ্ঞানের উদাহরণ রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, বিচারশাস্ত্র, আইনশাস্ত্র, সমাজতত্ত্ব, জনপ্রশাসন, সামাজিক কাজ, মানবাধিকার, নৃতত্ত্ববিদ্যা ইত্যাদি। আংশিক সমাজবিজ্ঞানের উদাহরণ নীতিশাস্ত্র, শিক্ষা, দর্শন, মনোবিজ্ঞান, কলা ইত্যাদি। সামাজিক প্রভাব সম্পর্কিত বিজ্ঞান ভূগোল, জীববিদ্যা, ওষুধ, ভাষাতত্ত্ব, গ্রন্থাগার বিজ্ঞান ইত্যাদি। সমাজবিদ্যা হলো সম্পূর্ণভাবে সামাজিক পদার্থবিদ্যা। একথা বলেছেন অগাস্ট কোঁত। সমাজবিদ্যা শব্দটির উদ্ভব ঘটেছিল 1838 খ্রিস্টাব্দে। কাকে সমাজবিদ্যার জনক বলা হয়? অগাস্ট কোঁত। ভারতবর্ষের কোথায় 1919 খ্রিস্টাব্দে সমাজবিদ্যার ব্যবহার শুরু হয়? বোম্বে বিশ্ববিদ্যালয়। সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো সমাজ। সমাজবিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্ট কোঁত। NCF এর ফুল ফর্ম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। সমাজবিদ্যা শব্দটি উদ্ভূত হয়েছে লাতিন শব্দ লোগাস সোসিয়েটাস, গ্রিক শব্দ লোগাস থেকে। অগাস্ট কোঁত কি হিসেবে সমাজতত্ত্বকে বিবেচনা করেছেন? সামাজিক সম্পর্ক। সমাজবিজ্ঞানের পরিধি বিস্তৃত। পাঠ্যক্রমে বিকাশের সময় পাঠ্যসূচির উন্নয়ন করতে কি ধরনের মূল্যায়ন করা হয়? গঠনগত মূল্যায়ন। পাঠ্যক্রমের বিকাশের পর পাঠ্যসূচির উন্নয়ন করতে কি ধরনের মূল্যায়ন করা হয়? সমষ্টিগত মূল্যায়ন। শিক্ষা ব্যবস্থাপনায় সর্বোচ্চ পদমর্যাদা হলো পরিচালক অফিসার। বিষয়বস্তু নির্বাচন করতে একজন শিক্ষার্থীর প্রয়োজন হলো IQ। আধুনিক শিক্ষণ পদ্ধতি গতিশীল এবং শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষণ পদ্ধতি একটি দ্বিমুখী প্রক্রিয়া, কারণ শিক্ষক শিক্ষার্থীর মিথস্ক্রিয়ায় এটি কার্যকরী হয়। রুশোকে আধুনিক পদ্ধতি বিজ্ঞানের সূচনাকার বলা হয়। পেস্তালাৎসি শিক্ষণ কৌশল হিসেবে পর্যবেক্ষণ, ইন্দ্রিয়ানুভূতি এবং মূর্তনের কথা বলেছেন। ফ্রয়েবেল শিক্ষার্থীর আত্মসক্রিয়তা উদ্রেককারী পদ্ধতিকে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি বলেছেন। শিক্ষার্থীর সক্রিয়তা এবং আনন্দানুভূতিকে গুরুত্ব দিয়েছেন। মন্তেশ্বরী শিশু শিক্ষার ক্ষেত্রে ইন্দ্রিয় প্রশিক্ষণ এবং স্বাধীনতার কথার উপর জোর দিয়েছেন। হারবার্ট স্পেন্সার শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি এবং শিখন মনোভাব জাগ্রত করার উপর জোর দিয়েছেন। ডিউই সমস্যা সমাধানের পদ্ধতিকে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি হিসেবে চিহ্নিত করেছেন। আলোচনা পদ্ধতির বিশেষ দুটি রূপ হলো সেমিনার ও সিম্পোসিয়াম। প্রতিপাদন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে পূর্ব পরিকল্পিত শিক্ষক মহাশয় তাত্ত্বিক জ্ঞানগুলিকে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের গুরুত্ব সহকারে তা পর্যবেক্ষণ এবং ব্যাখ্যা করেন, তাকেই প্রতিপাদন পদ্ধতি বলে। প্রতিপাদন পদ্ধতির ব্যবহারের স্তরসমূহ: 1 পরিকল্পনা ও প্রস্তুতি পর্ব, 2 পাঠ সূচনা পর্ব, 3 উপস্থাপন পর্ব, 4 ব্ল্যাকবোর্ডের ব্যবহার। প্রতিপাদন পদ্ধতির সুবিধা: স্বল্প আর্থিক ব্যয়,
সময় সাশ্রয়ী পদ্ধতি, শিক্ষার্থীর সক্রিয়তা বৃদ্ধি সহায়ক, সকল শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং সঠিক পরিকল্পনা ভিত্তিক বিষয়বস্তুর উপস্থাপন এবং মনোবিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। আবিষ্কার পদ্ধতির সর্বপ্রথম বাস্তব রূপ দেন এইচ.ই. আর্মস্ট্রং। শিখন পদ্ধতির বয়ক্রম অনুসারে 4 প্রকারের স্তর বিন্যাস করা হয়েছে। প্রাথমিক স্তরের সময়সীমা 6 থেকে 11 বছর, উচ্চ প্রাথমিক স্তরের সময়সীমা 12 থেকে 14 বছর, মাধ্যমিকের সময়সীমা 15 থেকে 16 বছর। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চ প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্ররা প্রাথমিক স্তরের সঙ্গে অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা গৌণ ভূমিকা পালন করে বক্তৃতা পদ্ধতিতে। সিম্পোসিয়াম একটি শ্রেণীবিশেষ আলোচনা পদ্ধতির। সক্রেটিস পদ্ধতির অপর নাম প্রশ্নোত্তর পদ্ধতি। আবিষ্কার পদ্ধতির প্রবর্তক হলেন প্রফেসর এইচ আর্মস্ট্রং। হিউরিস্টিক পদ্ধতির অপর নাম ইউরেকা, যার অর্থ হলো বিজ্ঞানকে আবিষ্কার করা। হিউরিস্টিক শব্দটির প্রকৃত অর্থ হলো খুঁজে বের করা। আবিষ্কার পদ্ধতির প্রধান নীতি হলো কাজের মাধ্যমে শিখন। CAL এর ফুল ফর্ম কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, CAI এর ফুল ফর্ম কম্পিউটার এডেড ইনস্ট্রুমেন্ট, CBT এর ফুল ফর্ম কম্পিউটার বেসড ট্রেনিং, CML এর ফুল ফর্ম কম্পিউটার ম্যানেজ লার্নিং, CMF এর ফুল ফর্ম কম্পিউটার মিডিয়েটেড এডুকেশন, CMI এর ফুল ফর্ম কম্পিউটার ম্যানেজমেন্ট ইনস্ট্রাকশন। বক্তৃতা পদ্ধতিকে গল্প বলা পদ্ধতিও বলা হয়। শিক্ষাক্ষেত্রে গল্প বলা পদ্ধতির সর্বোচ্চ প্রয়োগ দেখা যায় প্রাথমিক স্তরে। ইতিহাস মূলত বর্ণনামূলক জ্ঞানাশ্রয়ী বিষয়। বক্তৃতা পদ্ধতিতে শিক্ষককে কি ভূমিকায় দেখা যায়? দাতা। গল্প বলা পদ্ধতিতে শিক্ষক হবেন মিতভাষী। শ্রাব্য উপকরণের উদাহরণ টেপ রেকর্ডার, রেডিও। অপ্রক্ষিপ্ত দৃশ্যগত উপকরণ সমূহ নন প্রজেক্টেড ভিজুয়াল মেটেরিয়ালস, মানচিত্র, পোস্টার, চার্ট, মডেল। ডামি মডেলের উদাহরণ গ্লোব। প্রক্ষিপ্ত দৃশ্যগত উপকরণ সমূহ প্রজেক্টেড ভিজুয়াল মেটেরিয়াল, স্লাইড, ট্রান্সপারেন্সিস, ফিল্ম স্ট্রিপ, ভিডিও, চলমান দৃশ্য ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান আন্দ্রিজ চ্যুতি পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতি। ইতিহাস মানুষের কোন দিকগুলি বিশ্লেষণ করে? সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং রাষ্ট্রনৈতিক জীবন। ইতিহাস মূলত গতিশীল বিষয়। ইতিহাস কী ধরনের বিজ্ঞান? সমাজ বিজ্ঞান। কোন শতাব্দীতে ইতিহাসের স্কুল কারিকুলাম স্থান পেয়েছে? বিংশ শতাব্দীতে। বিদ্যালয়ে ইতিহাস পাঠের সূচনা হয় কবে থেকে? 1952 খ্রিস্টাব্দের মুদলিয়ার কমিশনের সুপারিশে। ভূগোলের আলোচনার ক্ষেত্রে কেন্দ্র হলো দেশ ও স্থান। মাধ্যমিক স্তরের ইতিহাস শিক্ষণের উদ্দেশ্য হলো স্মৃতিশক্তি এবং কল্পনা শক্তির বিকাশ। পৃথিবীর পৃষ্ঠদেশ হলো অক্ষমণ্ডল, প্রাণমণ্ডল ও বায়ুমণ্ডল। ভূগোলের মানচিত্র প্রণয়ন সম্পর্কিত বিদ্যা হলো কার্টোগ্রাফি। অনুভূমিক অনুবন্ধ পাঠদানের সময় যখন একটি বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের সম্বন্ধ স্থাপন করা হয় তাকে অনুভূমিক অনুবন্ধ বলে। আলম্ব অনুবন্ধ যখন একটি বিষয়ের বিভিন্ন অংশের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে পাঠদান করা হয় তাকে আলম্ব অনুবন্ধ বলে। সম্পদের ভিত্তিতে রাষ্ট্রের শাসক বর্গের ক্ষমতা বণ্টিত হওয়া উচিত। কার উক্তি? প্লেটো। টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট কার রচনা? লক। ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে রচনা করেন? অ্যাডাম স্মিথ। ভৌগোলিক প্রাথমিক তত্ত্ব পাওয়া যায় ডাম্পিং লেভেল, সেক্সট্যান্ট, সয়েল টেস্টিং কিটস থেকে। পরবর্তী উৎস জার্নাল, সেন্সাস হ্যান্ডবুক, ডিস্ট্রিক্ট গ্যাজেটার্স, ভিলেজ ডিরেক্টরিজ, স্ট্যাটিস্টিক্যাল অ্যাবস্ট্রাক্ট, টেলিভিশন, রেডিও, ম্যাপ। ইতিহাসের প্রাথমিক উৎস সরকারি মিউজিয়াম ইত্যাদি। ইতিহাসের পরবর্তী উৎস সেকেন্ডারি সোর্স মৌলিক গবেষণাপত্র, ছবি, চিত্রকলা, রেকর্ড করা কথোপকথন, ফিল্ম, টেলিভিশন, খবরের কাগজ। প্রত্নতাত্ত্বিক উপাদান মুদ্রা, শিলালিপি ইত্যাদি। অশোকের শিলালিপিটি রচিত ব্রাহ্মী লিপি থেকে। কর্মশালা পদ্ধতিতে শিক্ষকের কি ভূমিকা থাকে? পরিচালক তথা সংযোজক। পরিমাপক দিক সমূহ: 1 ভৌতিক দিক, দৈর্ঘ্য, প্রস্থ, সময়। 2 বুদ্ধি, প্রবণতা, ব্যক্তিত্ব। 3 শিক্ষাগত দিক, পঠন ক্ষমতা, পারদর্শিতা। নামসূচক স্কেল: যে স্কেলের কোনো বস্তু বা ব্যক্তিকে সংখ্যার দ্বারা চিহ্নিত করা হয় তাকে নামসূচক স্কেল বলে। যেমন ক্রিকেট এবং ফুটবল খেলোয়াড়দের নম্বর দিয়ে চিহ্নিতকরণ, পরীক্ষার্থীদের কোড দেওয়া। ক্রমসূচক স্কেল: যে স্কেলের সাহায্যে কোনো বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো বিশেষ শ্রেণীকে মাত্রার ক্রম অনুযায়ী বিন্যস্ত করা হয় তাকে ক্রমসূচক স্কেল বলে। বিদ্যালয়ে কোনো একটি নির্দিষ্ট ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সাজানো কোনো বিষয়ের মতামতকে দৃঢ়ভাবে সম্মত, নিরপেক্ষ, অসম্মত, দৃঢ়ভাবে অসম্মত, এই 5 ধরনের শ্রেণীর ভিত্তিতে ভাগ করা যায়। চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে। ব্যাপ্তিসূচক স্কেল: যে স্কেলের সাহায্যে কোনো শ্রেণীর অন্তর্গত দুটি সংখ্যার মধ্যে দূরত্ব বা পার্থক্যকে কোনো পূর্ব পরিকল্পিত নির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে সম একক বৈশিষ্ট্য সম্পন্ন গুণাবলীর দ্বারা প্রকাশ করা হয় তাকে ব্যাপ্তিসূচক স্কেল বলে। উদাহরণ থার্মোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার, সেলসিয়াস স্কেল ইত্যাদি। আনুপাতিক স্কেল: যে স্কেলের সাহায্যে
দুই বা ততোধিক বস্তুর মধ্যে অনুপাতগত সম্বন্ধ পরিমাপ করা হয় তাকে আনুপাতিক স্কেল বলে। উদাহরণ যেমন কেলভিন স্কেল, শিক্ষার্থীদের উচ্চতা ওজনের পরিমাপ করে শিক্ষার্থীদের রেকর্ড রাখা, গ্রেড পয়েন্ট, গড় ইত্যাদি। শিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শিখন প্রক্রিয়ায় সহায়তা করা। শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপকে ব্যাখ্যা করেছেন বেঞ্জামিন ব্লুম। শিক্ষার্থীর চতুর্মাত্রিক ব্যাখ্যা কে দিয়েছেন গ্রোনল্যান্ড। অ্যাসেস কোন লাতিন শব্দ থেকে এসেছে? অ্যাসিডিয়ার। অ্যাসেসমেন্টকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট বলা হয়? বাহ্যিক অ্যাসেসমেন্ট। কোন ধরনের অ্যাসেসমেন্টে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট। প্রস্তুতিকালীন মূল্যায়নের উদাহরণ ফরমেটিভ ইভ্যালুয়েশন, ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট। অন্তিমকালের মূল্যায়ন হলো সামেটিভ টেস্ট, টার্ম টেস্ট, অ্যানুয়াল টেস্ট, এক্সটার্নাল এক্সামিনেশন। দুর্বলতা নির্ণায়ক মূল্যায়নের উদাহরণ ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, সাক্ষাৎকার, স্বমূল্যায়ন, প্রাক পরীক্ষা। স্থান নির্ণায়ক মূল্যায়নের উদাহরণ প্লেসমেন্ট এভ্যালুয়েশন, রেডিনেস টেস্ট, সেলফ ইনভেন্টরি, স্টেট অবজারভেশন টেকনিক। অ্যাসেসমেন্টের সাহায্যে আমরা কী ধরনের বৈশিষ্ট্যাবলী পরিমাপ করতে পারি? গুণগত এবং পরিমাণগত। কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট বলা হয়? বাহ্যিক অ্যাসেসমেন্ট। কোন ধরনের অ্যাসেসমেন্টে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট। কে সর্বপ্রথম শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা এবং মূল্যায়নের মধ্যে পারস্পরিক সম্পর্কটিকে প্রকাশ করেন? ব্লুম। ইউনিট টেস্ট কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? প্রস্তুতিকালীন মূল্যায়ন। রেডিনেস টেস্ট কী ধরনের মূল্যায়ন পদ্ধতি? প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয়? 2010। কোন ধরনের মূল্যায়নকে ইভ্যালুয়েশন ফর লার্নিং বলা হয়? প্রস্তুতিকালীন মূল্যায়ন। রচনাত্মক পরীক্ষার সংশোধনের উপায়ের উপর কোন কমিশন আলোচনা করে? কোঠারি কমিশন। সমাজমিতি পদ্ধতির উদ্ভাবক হলেন মোরেনো। সমাজমিতির অর্থ হলো পারস্পরিক পছন্দ চিহ্নিত করা। সোসিওগ্রামের উদ্ভাবক ফোরসিথ অ্যান্ড কার্চ। কোন ধরনের ক্ষমতা ভবিষ্যতের কথা বলে? প্রবণতা। প্রবণতা ভবিষ্যতের কথা বলে। প্রতিন্যাস বা মনোভাব গতিশীল। প্রতিন্যাস শিখনের জন্য প্রয়োজন হলো প্রাচীন অনুবর্তন। কে সর্বপ্রথম বিজ্ঞানসম্মত বুদ্ধি ও ব্যাখ্যা প্রস্তুত করেন? বিনে। কোন ধরনের বুদ্ধি বয়সের সঙ্গে সঙ্গে হ্রাস পায়? শিক্ষাগত বুদ্ধি। বুদ্ধাঙ্কের ধারণার প্রবর্তন করেন স্টার্ন। সর্বপ্রথম প্রতিফলন অভিক্ষা নামকরণ করেন ফ্রাঙ্ক। সো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থেকো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। 24 তারিখ পরীক্ষা হবে, এটা ভেবেই কিন্তু তোমরা স্টাডিটাকে কন্টিনিউ করে যাও। ওকে, নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।